The wreck of the Titanic. One of the greatest tragedies at sea occurred on 14th April 1912 when the Titanic sank into the Atlantic Ocean after colliding with an iceberg. Of the 2,100 passengers and crew on board, only 706 survived. However, this tragedy was exposed some of the greatest acts of courage and heroism. Now the poem, The Wreck of the Titanic. It was written by Benjamin Peck. Out of the Southampton, the swang of the stream, the poem of iron and steel, a sea dream. সাউদাম্পটন থেকে বেরিয়ে সমুদ্রের দোলায় একটি কবিতা যেটি লোহা এবং স্টিল দিয়ে তৈরি। এ সি ড্রিম একটি সমুদ্রের স্বপ্ন অ্যান্ড থাউজেন্ডস অফ অন শোর ওয়াস্ট হার স্টিমিং অ্যাওয়ে এবং হাজার মানুষ যারা সমুদ্রের তটে তারা এর চলে যাওয়া দেখেছে, বাষ্পায়িত চলে যাওয়া। দি লার্জেস্ট দি গ্র্যান্ডেস্ট অফ অল শিপস দ্যাট ডে, সব থেকে বড় এবং জমকালো ওই দিনে যে শিপটি ছিল, জাহাজটি ছিল। অ্যান্ড দি থাউজেন্ড অন বোর্ড ডিড সিকিউরিটি ফিল, এবং যারা চড়েছিল তারা সুরক্ষা ভেবেছিল। ফর নো আই স ডেথ অ্যাজ সি হিট স্টুড অন দি ফিল্ড, এবং কেউ মৃত্যু দেখেনি যারা হুইল অর্থাৎ ক্রিউ মেম্বার বা যারা নেভিক ছিল তারা। ডাইরেক্টিং হার কোর্স টু দি ইকোলেস শোর, এবং তাদের যাত্রা শুরু হয়েছিল ইকোলেস শোর অর্থাৎ প্রতিধ্বনিহীন শোরের দিকে, অর্থাৎ তটের দিকে। আর ফার্স্ট অ্যান্ড হেভেন অফ নেভারমোর, তার অর্থাৎ টাইটানিকের প্রথম এবং শেষ স্বর্গ যা কখনো নেভারমোর অর্থাৎ কখনো আবার ফিরে আসেনি। সি ওয়াজ দি লাস্ট বেস্ট ওয়ার্ক অফ ম্যান, এটা ছিল সে ছিল শেষ এবং সব থেকে ভালো সৃষ্টি মানুষের। অ্যান্ড অন হার ফার্স্ট ভয়েজ ওয়াজ স্পিডিং, যখন তার প্রথম সমুদ্র যাত্রা স্পিডে নিয়ে যাচ্ছিল দ্রুততার সঙ্গে। হোয়েন আউট অফ দি ডার্কনেস, যখন অন্ধকারের মধ্যে, আউট অফ দ্য নাইট, রাত্রির মধ্যে, লুমড অ্যান ওমিনাস ফর্ম অফ ঘোস্টলি হোয়াইট। লুমড কথাটার অর্থ হচ্ছে অ্যাজ টু অ্যাপিয়ার এজ এ লার্জ শেপ দ্যাট ইজ নট ক্লিয়ার, অর্থাৎ কুয়াশাবৃত, অস্পষ্ট। ফ্রাইটেনিং অ্যাওয়ে, যেটা ভয় পাইয়ে দেয়। ওমিনাস অর্থাৎ যেটা একটা অমঙ্গল সূচক কিছু আসতে চলেছে এরকম একটা ব্যাপার। অফ ঘোস্টলি হোয়াইট, যেটা হচ্ছে ভুতুড়ে সাদা। ইট ওয়াজ এ টাওয়ারিং মাউন্টেন অফ আইস জাইগান্টিক, এটা ছিল একটা আইসবার্গের মাথার অংশ, পাহাড়ের বরফের পাহাড়ের মাথার অংশ। জাইগান্টিক মানে সুবিশাল, অ্যাজ এভার অ্যাজ সিন অন দি নর্থ আটলান্টিক, যেটা দেখা গিয়েছিল উত্তর আটলান্টিকে। সি স্ট্রাক, সেটা ধাক্কা খেয়েছিল উইথ এ সিভার ফ্রম স্টিমস টু স্টেম, যেটা একটা তীব্র গতিতে যখন আসছিল বাষ্পাচালিত ওই জাহাজটি। অ্যান্ড ওয়াজ র্যাপিডলি সিঙ্কিং, দ্রুতভাবে ডুবতে শুরু করেছিল। অল সুন ডিড লার্ন, যতটা পড়া গেছে। দেন ক্যাপ্টেন স্মিথ হার কমান্ডার ব্রেভ, তখন ক্যাপ্টেন স্মিথ তার কমান্ডার সুলভ সাহসিকতায় থট নট ওয়ান মোমেন্ট, এক মুহূর্ত ভাবেনি হিজ ওন লাইফ টু সেভ, নিজের জীবন রক্ষা করার জন্য।
but stood on the bridge. ব্রিজ অর্থাৎ শিপের, where captain and her officer can stand when they are controlling the ship। যেখানে সেই ব্রিজ অর্থে এখানে জাহাজের মধ্যে যেখানে কন্ট্রোলিং করে ক্যাপ্টেন এবং তার মেম্বাররা, ব্রিজ বলা হচ্ছে। কলিং আউট অফ দি ক্রিউ, নাবিকদের ডেকে বলেছিল, রিমেম্বার ইয়োর কান্ট্রি, তোমার দেশের কথা ভাবো। বি ব্রিটিশ, বি ট্রু, ব্রিটিশ, তোমরা ব্রিটিশ হও, সত্য হও। অ্যান্ড ইংল্যান্ড অ্যান্ড আয়ারল্যান্ড অ্যান্ড স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলস প্রুভড দেয়ার টু বি ওয়ার্ল্ড, পৃথিবীতে তারা প্রমাণ করেছে, দেয়ার ভ্যালার্স নেভার ফেলস, তাদের সম্মান মহানতা কখনো ব্যর্থ নয়। দি ওমেন্স অ্যান্ড দি চিলড্রেন ফার্স্ট ওয়াজ দেয়ার ক্রাই, তার স্ত্রী লোক এবং বাচ্চারা প্রথমে নামবে, যাবে, তাদের যেহেতু তাদের কান্না শোনা যাচ্ছে। অ্যান্ড এভরি ওয়ান অফ দি ক্রিউ স্টুড বাই, এবং প্রত্যেকে যারা দাঁড়িয়েছে, প্রত্যেক ক্রু যারা দাঁড়িয়ে আছে। অ্যান্ড দি বোটস ওয়ার লোয়ার্ড অ্যান্ড সেন্ড অ্যাওয়ে, এবং বোটকে নামানো হলো, চলে গেল। দ্যাট কাট অফ অল হোপ সেভ ইটার্নিটি, তারা সমস্ত কাট অফ হয়ে গেল, সমস্ত আশা, সমস্ত চির জগৎ চিরকালীনতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল জাহাজটি। অ্যান্ড দি টাইটানিক স্যাঙ্ক ফ্রম সাইড, দৃশ্য থেকে ডুবে গেল। নিদ দ্য সি, অর্থাৎ জাহাজ বিনীত দাসী, জাহাজের সমুদ্রের তলায়। while her band played never nearer my god to thee, যেখানে তখন জাহাজের মধ্যে ব্যান্ড প্লেইং চলছে, বেহালার বাদক দল বাজিয়ে চলেছে, নেরার মাই গড টু দি। 1900 শতকে ক্রিশ্চিয়ান হাইম অর্থাৎ মন্ত্র বাই সারা ফ্লোয়ার অ্যাডামসের রচিত। ওয়াজ দেয়ার এভার এ সিন সো অফুলি গ্র্যান্ড, এরকম কোনো দৃশ্য ছিল ভয়ঙ্কর রকমের জমকালো মহান, অ্যাজ দ্যাট সিঙ্কিং শিপ, এই ডুবন্ত জাহাজের মতো, উইথ হার প্লেয়িং ব্যান্ড, এবং তার বাদনরত দলের মতো। অল গ্লোরি টু স্মিথ অ্যান্ড দি টাইটানিক্স ম্যান, সমস্ত সম্মান স্মিথের জন্য এবং টাইটানিকের মানুষদেরগুলির জন্য। দে ব্রিং ট্রাফালগারস হিরোজ টু মেমোরি অ্যাগেন, তারা ট্রাফালগারের যুদ্ধের স্মৃতিকে বয়ে এনেছে। ট্রাফালগারের যুদ্ধ, ব্যাটেল অফ ট্রাফালগার, যেটা হচ্ছে 21শে অক্টোবর 1805 সালে হয়েছিল, ওয়াজ এ নেভাল এনগেজমেন্ট ফট বাই রয়্যাল নেভি এগেনস্ট দি কম্বাইন্ড ফ্লিটস অফ ফ্রেঞ্চ অ্যান্ড স্প্যানিশ নেভিজ। ব্রিটিশ রয়্যাল নেভির সঙ্গে কম্বাইন্ড ফ্লিট অর্থাৎ যৌথ বাহিনী, ফ্রেঞ্চ এবং স্প্যানিশ নেভির যৌথ বাহিনীর যুদ্ধ হয়েছিল। দো দে ওয়ার আউট নাম্বার্ড, যদিও তারা অগণিত ছিল। দি রয়্যাল নেভি লেড বাই নেলসন পরিচালিত যে ব্রিটিশ রয়্যাল নেভি ওন দি ব্যাটেল, এই যুদ্ধে জয়লাভ করেছিল। সেই ট্রাফালগার যুদ্ধের স্মৃতি এনে দিয়েছে এই টাইটানিক। অ্যান্ড দ্যাট হার্ট থ্রিলিং টেল অফ আলামো, এবং হৃদয় বিদারক, হৃদয় উদ্ভাসিত করা, উদ্বেলিত করা যে গল্প রয়েছে আলামোর যুদ্ধের, সেটাও মনে করিয়ে দিচ্ছে। দি ব্যাটেল অফ দি আলামো, ফেব্রুয়ারি 23 থেকে মার্চ 6 তারিখ পর্যন্ত 1836 সালে হয়েছিল। ওয়াজ এ পিভটাল ইভেন্ট ইন দি টেক্সাস রিভলিউশন, টেক্সাস রিভলিউশনের একটা ঘটনা ছিল। টেক্সান ডিফিটেড দি মেক্সিকান আর্মি, এই টেক্সানরা মেক্সিকান আর্মিকে পরাজিত করেছিল অ্যাট দি ব্যাটেল অফ দি সান জেনিন্টোর যুদ্ধে অন এপ্রিল 21, 1836, এন্ডিং দ্য রিভলিউশন। এপ্রিল 21, 1836 সালে এই রিভলিউশনের সমাপ্তি হয়েছিল, এই বিপ্লবের সমাপ্তি হয়েছিল। অ্যান্ড অ্যাট দি লাস্ট গ্র্যান্ড চার্চ অ্যাট ওয়াটারলু, এবং ওয়াটারলু যুদ্ধের স্মৃতিও এনে দিচ্ছে। ব্যাটেল অফ ওয়াটারলু ও ব্যাটেল অফ আলামো অ্যান্ড দি হার্ট থ্রিলিং টেল অফ দি আলামো, পরে ওয়াটারলু,
ব্যাটল অফ দ্য ওয়াটারলু ওয়াজ ফট ইন 18 জুন 1815। 1815 সালে 18ই জুন এই ব্যাটল অফ ওয়াটারলু যুদ্ধ হয়েছিল নিয়ার দি ওয়াটারলু, ওয়াটারলুস নামক স্থানে, ইন প্রেজেন্ট ডে বেলজিয়াম, বেলজিয়াম বর্তমানে। এম্পারার নেপোলিয়ন ওয়াজ ডিফিটেড বাই দি এনিমিজ অফ দি সেভেন্থ কোয়ালিশন, যেখানে ফ্রান্সের বৈপ্লবিক নায়ক নেপোলিয়ন পরাজিত হয়েছিলেন এই যুদ্ধে। অ্যান্ড দি চার্জ অফ দি লাস্ট ব্রিগেড অ্যাজ ওয়েল, the light brigade. The charge of the light brigade was the charge of British light cavalry. এই চার্জ অফ দি লাইট ব্রিগেড কথাটা হলো ব্রিটিশদের যে কামান বাহিনী রয়েছে ক্যাভালরিকে চার্জ করা, অর্থাৎ অগ্নিসংযোগ করা, চার্জ করা কামান বাহিনী রাশিয়ান ফোর্সের বিরুদ্ধে। ডিউরিং দি ব্যাটল অফ দি বালাক্লাভা যুদ্ধে 25শে অক্টোবর 1854 সালে। অ্যান্ড জিম ব্লাডশোজ অ্যাক্ট অন দি পেরিবেল, এবং জিম ব্লাডশোর যে অভিনয় পেরিবেলে। জিম ব্লাডশো একজন ইঞ্জিনিয়ার ছিলেন হু ডায়েড হোয়াইল সেভিং দি লাইভস অফ দি প্যাসেঞ্জার্স অফ এ বোট কল্ড প্রাইরি বেল। একটা প্রেরি বেল নামক একটা বোটের প্যাসেঞ্জারদের যেন রক্ষা করেন। জিম ব্লাডশো তিনি রক্ষা করতে গিয়ে মারা যান অন দি মিসিসিপি রিভার, মিসিসিপি নদীতে। হি বিকাম ইনস্ট্যান্টলি পপুলার, তিনি পপুলার হয়ে যান। অ্যান্ড জন হে রোড এ পোয়েম, কবি জন হে একটা কবিতা লেখেন তার স্মরণার্থে, অ্যাবাউট হিম এন্টাইটল জিম ব্লাডশো অফ দি প্রেরি বেল, যে জিম ব্লাডশো কে নিয়ে প্রেরি বেলে ইন 1871, 1871 খ্রিস্টাব্দে। অ্যান্ড উইথ দিজ ডাউন দি করিডোরস অফ অল টাইম, এবং এই সমস্তগুলি করিডোর সমস্ত সময়ের সমস্ত সময় করিডোরগুলো খুলে দিচ্ছে। অ্যান্ড দি টাইটানিক স্টোরি শ্যাল সাউন্ড সাবলাইম, এবং টাইটানিকের গল্প সাবলাইম অর্থাৎ হাই কোয়ালিটি, এটা উচ্চমানের গুণসম্পন্ন, মেক্স ইউ অ্যাডমায়ার সামথিং ভেরি মাচ, যেটা হচ্ছে সবসময় মনে করিয়ে দিবে, সম্মান জানাবে। অ্যান্ড ফর নেভার আজ কারেজ মোর নোবেল অ্যান্ড ট্রু, কোনো কিছুই এত সম্মানের নয়, কারেজের নয়, এত মহান এবং সত্যি। দ্যান ওয়াজ সোন অন দি দ্যাট নাইট, যেটা দেখিয়েছে ওই রাত্রে, বাই দি টাইটানিক্স ক্রিউ, টাইটানিক্সের যে সমস্ত ক্রিউরা ছিলেন। এর একটা কবিতা ছিল বেঞ্জামিন প্যাককেইথের লেখা, তিনি একজন আমেরিকান পোয়েট। আর ফেমাস কালেকশন অফ পোয়েমস ইনক্লুডস স্পুনস অফ সিলভার, স্পুনস অফ টিন অ্যান্ড আদার পোয়েমস। দি রেক অফ দি টাইটানিক ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েমস। ধন্যবাদ।